ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে কিছুটা ব্যতিক্রমধর্মী একটা বিষয় ঘটেছে। আপনারা জানেন, এর আগে মাত্র একবার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল সংসদ সদস্যদের মাধ্যমে, যেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বদরুল হাসান চৌধুরী বিচারপতি উনি ক্যান্ডিডেট ছিলেন। এবার দুইজন ক্যান্ডিডেট হয়েছে, সরকারি দলের একজন ক্যান্ডিডেট ছিলেন এবং আমরা বিরোধী দল পক্ষ থেকেও আমরা একজন ক্যান্ডিডেট দিয়েছি। আজকে সেটির উপর নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন, কম ভোট পেয়েছেন অপেক্ষাকৃত। আর জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন এবং উনি কোনো দলের পক্ষে কাজ করবেন না। উনি দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা। আজকে যে নির্বাচনটা হয়েছে সেখানে এমপিরা দলের বাইরে গিয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সেই সুযোগটি ছিল না। যদিও আমরা জুলাই যে ম্যান্ডেট তৈরি করেছি, সনদ তৈরি করেছি, সেখানে প্রস্তাব ছিল যে শুধুমাত্র অনাস্থা প্রস্তাব ছাড়া আর সকল বিষয়ে যে কোনো এমপি স্বাধীনভাবে তার মতামত পেশ করতে পারবে এবং বাজেটের বিষয়টিও শুধু আছে দুটি। কিন্তু এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদটি পার্লামেন্টে পাশ হয়নি, সেই কারণেই আমরা 70 অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট হয়নি এবং সে কারণেই যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা আমরা দিতে পারিনি। এই জন্য আমরা দুঃখিত, কারণ গণতন্ত্র চর্চার জন্য মাননীয় এমপিদের একটা স্বাধীন মতামত দেওয়ার এই সুযোগ থাকা অত্যন্ত দরকার। অবশ্য আমরা এ নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা এখনও জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা জানেন যে আমরা মাঠে আছি এবং ইতিমধ্যেই একটি লং মার্চও ইতিমধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে।